আজ আমি বানানো দেখাবো কাঁচা আলুর পকোড়া। হঠাৎ করে পকোড়া খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খুবই সুস্বাদু হয় খেতে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই কাঁচা আলুর পকোড়া। তো এর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এর স্কিনটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এরকম একটা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন আলুগুলো এরকম হয়েছে। এবার আলুগুলো 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, কুচানো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 100 গ্রাম মতন বেসন আর 50 গ্রাম মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা খেতে কুড়মুড়ে হবে। এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। তো দেখুন মিশানো হয়ে গেছে। আলুর মধ্যে অনেকটা জল থাকে, সেই জলটা দিয়ে ভালোভাবে আগে বেসনটা মেখে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। একটু মাখার পরে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ জোয়ান আর 1 চামচ সর্ষের তেল। এবার ভালোভাবে মেখে নিলাম। লবণ মাখার পরেই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ব্যাটারটা একদমই নরম হয়ে যাবে আর পকোড়াগুলো খেতে মুড়মুড়ে হবে না। তো দেখুন মাখা হয়ে গেছে আমার। এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এটা সাদা তেলেও ভাজতে পারেন, সর্ষের তেলেও ভাজলেও খুবই টেস্টি হয়। তো এরপর পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। তো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে। এরপর এটা উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। তো একই রকমভাবে আমি বাদ বাকি পকোড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো দেখুন নিচ থেকে ব্রাউন হয়ে গেছে। তারপর এগুলোকে উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি। তারপর এগুলোকেও নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল ঝটপট কাঁচা আলুর পকোড়া। এটি খেতে খুবই সুস্বাদু হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হলো। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।